সবুজ মেরুন সাপোর্টার্সদের হাতে ললিপপ ধরালো টিম ম্যানেজমেন্ট। চেন্নাইন এফসি থেকে লি আরউইনকে সাইন করালো মোহনবাগান। লিয়ের ওপরে বাগানের অনেক দিন ধরেই টার্গেট ছিল, বাট আরও একজন ব্যাকআপ স্ট্রাইকারের জন্য আনশিওর ছিল তারা। বাট ফাইনালি এই স্কটিশ স্ট্রাইকারকে সাইন করিয়ে নিল মোহনবাগান। কিন্তু কথা হচ্ছে, যখন লি আরউইনকেই সাইন করানোর ছিল তাহলে এত দেরি কেন, তাও আবার ডার্বিতে হিউমিলিয়েশনের পরে। এই সাইনিংটা শুধুমাত্র মেরিনাসদের ঠান্ডা রাখার জন্য, আর কিছুই না। এর বড় কারণ, বাগানের কাছে অ্যাটাকিং থার্ডের জন্য সাফিসিয়েন্ট প্লেয়ার্স আছে। ইভেন তারা এই সিজনে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য স্টার স্ট্রাইকার্স ছাং থেকেও সাইন করিয়ে ফেলেছে, সেখানে আরও একটা ব্যাকআপ স্ট্রাইকার। ইনস্টেড অ্যালবার্টো রড্রিগেজকে সাপোর্ট করার জন্য একটা স্টপার আনলে ডিফেন্সটা আরও বেটার হতো। আর বাগানের যে অ্যাটাকিং লাইন আপ, তাতে ফরওয়ার্ডসরা স্পেশালি জেমি ম্যাকলারনের মতো প্লেয়াররা তখনই আরও বেটার খেলবে যখন টিমের মিডফিল্ড আরও বেটার খেলবে। আজকেও আমাকে একই কথা বলতে হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের বিকল্প এখনও বার করতে পারলো না ম্যানেজমেন্ট। মিগুয়েল ফিগুয়েরা আদৌ অ্যাটাকিং থার্ডকে কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটা আইএসএল শুরু না হলে বোঝা যাবে না। আপনাদের আরউইনের সাইনিং নিয়ে আর কারেন্ট স্কোয়াড নিয়ে কী মতামত? টু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন।